ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সাবেক হয়েছেন। আগামীতে ইনশাল্লাহ আপনারা আবার আপনাদের তারা এখানে বুঝাচ্ছেন শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দেবহাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আশাশুনি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, কলরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, তালা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সাতক্ষীরা জেলার সকল অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সাতক্ষীরা পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ যারা উপস্থিত আছে সকলকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেন আজকে কিন্তু জুম্মার দিন, আজকে জুম্মার দিন। ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেবের অনুমতিক্রমে আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করছি যে যত দ্রুত সম্ভব জুম্মার আগেই আমাদের আজকের এই প্রস্তুত সভার কার্যক্রম আমরা শেষ করতে চাই। তো আপনি এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন এবং আগামী 25 তারিখে যে কর্মসূচি পালনের দিক নির্দেশনা, এই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রহমতুল্লাহ পলাশ। ওনার বক্তব্য পরে আমার মনে হয় আর কারোর বক্তব্য যদি সবাইকে আনুষ্ঠানিকভাবে আমরা বক্তব্য দিতে চাই, দেওয়াতে চাই অঙ্গ সংগঠন আছে, তাহলে অনেক সময় লাগবে। আমার মনে আমরা সে কথা না গিয়ে সভাপতি সাহেবের বক্তব্য পরে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্নগুলো করবেন এবং সফলভাবে আজকে আমরা এই প্রস্তুতি সভার কাজ সম্পন্ন করে আগামী 25 তারিখে সাতক্ষীরার যে কেন্দ্রীয় কর্মসূচি, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবে, চমৎকারভাবে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম, সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যেহেতু আগে দাদুস আমার কথা বলেছে, আমি সময় ক্ষেপণ না করে আপনাদেরকে একসাথেই, আপনারা জানেন সারা দেশব্যাপী আমাদের জনসভা হচ্ছে। আগামীতে যে কোনো এক সময় আমাদের নির্বাচনে আসতে হবে। সচেতনতা এবং জনগণের মধ্যে আমাদের দলের কর্মসূচিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য এই জনসভাগুলো হচ্ছে। বিশেষ করে 31 দফা আপনার মনে হয় আমরা মোটামুটি সবাই পড়ছি, আপনারাও একটু পড়তে থাকেন, আপনারাও বিচার বিশ্লেষণ করেন, গবেষণা করেন কিভাবে এটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের মনে রাখতে হবে আমরা গণতান্ত্রিক একটি দল। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচনে, একটি সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করা। আমাদের দল বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা সুস্থ নির্বাচন থেকে বঞ্চিত হয়েছি 1983 সালের পর থেকে 1990 পর্যন্ত। আবার 2006-08 যে নির্বাচনটা ছিল সেটাও এখন বোঝা যায় সেই নির্বাচনের মধ্যেও কারচুপি ছিল। এরপরে আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা 15 বছর একটানা এই দেশকে ফ্যাসিস্ট হিসেবে চালিয়েছে। তো আমরা সবসময় আঘাতপ্রাপ্ত, এরশাদের সময়, শেখ হাসিনার সময়। তো আমাদের মূল কাজ, সেই কাজটা হলো আমাদেরকে সংঘবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, শৃঙ্খলাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে
ক্ষমতায় ফিরে যাও, যাতে আমরা জনগণের সেবা করতে পারি, আমরা নিজেরাও ভালো থাকতে পারি। কারণ আমাদের মতন এত আহত, নিহত এবং মামলায় জর্জরিত আর কোনো দল নাই। আরেকটি দল আছে জামায়াতে ইসলামী, সেটা একটা নির্দিষ্ট সংখ্যকের মধ্যে তারা আছে। সুতরাং আমাদের এই জনসভাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের উপরে সাতক্ষীরা জেলা বিএনপির আস্থা আছে, বিশ্বাস আছে যে আমরা একটা ঐতিহাসিক জনসভা করব, যাতে সারা বাংলাদেশ, বিশেষ করে আমার পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বুঝতে পারে যে সাতক্ষীরার ঘাঁটি ধানের শীষের, সাতক্ষীরার মাটি ধানের শীষের ঘাঁটি। এখন আপনাদের মধ্যে যে করণীয় যে কাজটা, সেটা হলো আমাদের দলে এখন নির্দিষ্ট কোনো কমিটি নেই, উপজেলা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক। যারা যেরকম শ্যামনগরে আপনার যে সকল নেতৃবৃন্দরা নেতৃত্বে ছিলেন 78-78 পর থেকে এই পর্যন্ত, ওনারা সবাই স্ব জায়গা থেকে দলের সাথে কথা বলবেন, দলের নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং আপনাদের দায়িত্ব পড়ে মানুষজনকে ওই জনসভায় নিয়ে আসার। আমি বেশি কথা বলবো না, কারণ আজকে শুক্রবার। এই জনসভাকে কিভাবে সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায়, শুধু এই ব্যাপারে আপনাদের কাছে প্রশ্নের উত্তর দিয়ে আজকে সভা শেষ করব। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। ধন্যবাদ সবাইকে। ওই শ্যামনগর নেতৃত্ব আসছে, ওদের একটু বটা জায়গা করে দিতে হবে। আমাদের জুনিয়র যারা আছে তারা একটু জায়গা করে দাও। এই সম্রাট, ওই শ্যামনগর ভাইদের বসে দাও, ওই কলরতে আসছে বসে দাও। আমার মনে হয় আমরা যারা শহরে যারা বসে তারা একটুখানি জায়গা ছেড়ে দাও। ওরা এই এখানে দাদা, ইয়ে ভুট্টো এখানে আসো, এইখানে ভাই, তাহলে কি সবাই কথা বলতে শুরু করবো? এ পর্যায়ে শ্যামনগরটা কোনটা স্পেসিফিক প্রশ্ন যদি কারো থাকে, স্পেসিফিক প্রশ্ন তাহলে আপনারা শ্যামনগর তো শুরু করেন, শ্যামনগর দুইজন বলে আবার সেই তাহলে আপনাদের কারো প্রশ্ন থাকলে, শ্যামনগর না মানে কোনো উপজেলা ভিত্তিক না, যাদের প্রশ্ন আছে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য, ওনারা প্রশ্ন, হ্যাঁ হাত তুলে প্রশ্ন করেন, অসুবিধা নেই। কে পরিচয়? আমার নাম শেখুজ্জামান, কালীগঞ্জ উপজেলা আসছি। আমাদের প্রশ্ন হচ্ছে কোনো উপজেলায় টার্গেট আছে কিনা যে এতটা গাড়ি নিয়ে আসছে বা এতটা লোক নিয়ে আসছে, টার্গেট আছে থাকলে সেইটা মানে ভালো সবাই একটু দায়িত্ব আছে। আচ্ছা, টার্গেট তো আমরা দিব না, তবে আমরা যারা 6 জন আছি আমরা কিন্তু দেখবো একটু যে কে আগামী নেতা হবে। সুতরাং এটা আপনাদের উপরে নির্ভর করে। এখন আপনি যদি একা আসেন, আরেকজন যদি 500 লোক নিয়ে আসে, তাহলে আমাদের তো তাদের দিকে একটা আলাদা নজর থাকবে, তাই না? বুঝতেই পারতেছেন প্রতিযোগিতা। আমার প্রশ্ন হলো, এখন তো ইউনিয়ন বা উপজেলার কোনো কমিটি না, তাহলে কার নেতৃত্ব, কে দাওয়াত দেবে ইউনিয়ন বা ওয়ার্ডবাসী? কে কার পক্ষ থেকে দাওয়াতটা হবে এই সমাবেশ ডাকার জন্য? সেটাই তো বিষয়। কোনো উপজেলা তো কমিটি না, তাহলে কার দায়িত্ব বসবে এই ইউনিয়নের আগের কমিটি এবং অ্যারেঞ্জমেন্ট করা? আচ্ছা না, এখানে আমি বলি যে এখানে যেহেতু এই কমিটি নাই, এটা একটা ক্রান্তি লগ্নে ঘটনাটা ঘটেছে। আপনারা জানেন কি হচ্ছিল, আমি ওইসব বিচার বিশ্লেষণে যাচ্ছি না। তবে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, ডাব্লু যাদেরকে চিঠি পাঠিয়েছে, প্রত্যেকেই ক্ষমতাপ্রাপ্ত, প্রত্যেকেই স্ব জায়গা থেকে আপনারা কথা বলবেন এবং লোকজন নিয়ে আসবেন। ডাব্লু যাদেরকে পাঠিয়েছে, আমরা কিন্তু একটা উপজেলায় সম্ভাব্য
নেতা যারা হতে চান তাদেরকে কিন্তু আমরা বলি সম্ভব। আমরা তো এটা তো আমাদের কাছে তো মানে হাতের মতো অ্যাডমিরাল তো আসেন, সুতরাং আমরা ওই হিসাব করে কিন্তু একটা মেসেজ পাঠিয়েছি। আর আপনার নেতৃত্ব আপনি তো এটা তো নিচের থেকে আসবে এখন, কিন্তু এখনকার যে এই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে এখানে এইখানে দাও একটা আপনাদের নেতৃত্বে ছিলেন, নেতৃত্বের মধ্যে তো কোন দল ছিল? এটাও তো ঠিক, এটাও তো ঠিক। সুতরাং শফিক ভাই আপনার সিটিজেন যারা পেয়েছেন তারাই নেতা, তাদেরকে আমরা সম্মানের সাথে নেতা হিসেবে গ্রহণ করছি এবং এদের মধ্যে থেকে পরে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে সেটা নির্বাচনের মাধ্যমে। যদি আসেন আলহামদুলিল্লাহ, যদি আসেন আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। যদি একসাথে আসতে পারে, দেখেন আমরা 6 জন কিন্তু ঢাকা থেকে পাঠিয়েছি। এই 6 জনের কিন্তু সবাই এক মানসিকতা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কাজটা আমরা এককভাবে করব। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, বাট আলোচনা করে আমরা অন্তত কাজের ব্যাপারে এক হব। এবং মত পার্থক্য হয়েছে, এটা বাঙালি 3 জন থাকলেই গন্ডগোল লেগেছে, সেখানে আমরা 6 জন এবং প্রত্যেকেই নেতা। এই 6 জন তো একসাথে বসে এমন হচ্ছে যে কয়েক ঘন্টার পরে একটা সিদ্ধান্ত হচ্ছে। বাট সিদ্ধান্তের জন্য যদি আপনারা এক হতে পারেন, মানে সবচেয়ে আনন্দ লাগবে এবং স্বয়ং তারেক রহমান সব খুশি হবে। আসসালামু আলাইকুম ভাই, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আমি খায়রুল্লাহ, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সংগঠক। আমি চাচ্ছিলাম তাদের যে 6 জনকে নির্দিষ্ট এলাকায় দায়িত্ব দেওয়া আছে দিলাম, তারা যদি একটু কোঅর্ডিনেটর করে আর যোগাযোগ মেনটেন করে লোকটানোর ক্ষেত্রে সহযোগিতা করে, তাহলে এই অবস্থা মানে পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি বলি, এখানে আমাদের নির্দিষ্ট কিছু নেতৃত্ব কিন্তু অলরেডি ভাগ করে দেওয়া হয়েছে। শ্যামনগর পৌরসভা এবং ওই দিকে একটা ইউনিট, এখানে সাংগঠনিক টিম লিডার হলো তাসকিন আহমেদ চিস্তি। সুতরাং এই সংসদীয় আসন 4-এ যে কোনো সমস্যা, যে কোনো ওর সাথে কথা বললে তখন সে আমাদের সাথে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলতে পারে। 3-এ আছে আমাদের মেয়র আখতারুল, 2-এ আছে আমাদের ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আর 1-এ আছে যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাবিব। এরা 4 জন, এই 4 জনের কাছে আপনাদের যে কোনো সমস্যা, ওই স্ব অঞ্চলে যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের উপদেশ আলোচনার জন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তারপরে ডাব্লিউ সদস্য সচিব, আমি আহ্বায়ক হিসেবে আমরা এই ধরেন আপনার সদরের কোনো ব্যাপার, তখন মনিরকে নিয়ে আমরা দুজন বসে আপনাদের সাথে কথা বলব সমস্যার সমাধানের জন্য। আমার নাম মোহাম্মদ রবিয়া রহমান, পৌরসভার অন্য অন্য জেলায় দেখা গেছে বিএনপি যে কোনো প্রোগ্রামে 2 দিন 3 দিন আগে সাধারণ মানুষ কিছু অপেক্ষা করে। আমাদের এই সাতক্ষীরা জেলায় আমরা এটা দেখি না। কেন দেখি না? এবং আগামীতে দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফা প্রত্যেক মানুষের গ্রামে গ্রামে তাদের কাজে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি। আমার মনে হয় এই 31 দফার মধ্যে যে পয়েন্টগুলো আছে, এইগুলো যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আগামীতে বিএনপি লোক আনার জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, তারা নিজেরাই আসবে। এইটার কি ধন্যবাদ। আমার মনে হয় হ্যালো, আমাদের দলের এখন যে অবস্থা, বলো। আর লোক হ্যাঁ, আনার জন্য কোনো 31 দফা অবশ্যই একটা কর্মসূচি, বাট আমাদের দলের অবস্থা আগের থেকে অনেক ভালো। ইনশাল্লাহ আমি তো যদি বুঝি না, কারণ আমি এই জেলার 3 বছর সেক্রেটারি ছিলাম, 8 বছর প্রেসিডেন্ট ছিলাম আমার, তো সুতরাং আমারও তো একটাই আছে, একটা ঐতিহাসিক জনসভা হবে ইনশাল্লাহ। আর আমরা তো জামাত ইসলামী না যে বিভিন্ন লোকজন নিয়ে তারপরে এখানে একটা শোডাউন করা, আমরা তো ওই পার্টি না, আমরা তাৎক্ষণিক লোকজন নিয়েই আমরা রাজনীতি করি এবং এটার ফলাফল ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আমি
আমি অ্যাডভোকেট আশিক আলী মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক সামনের উপজেলা বিএনপি। আমার প্রস্তাব হলো যে আসন ভিত্তিক যে টিম লিডারগুলো আছেন 25 তারিখের আগে যে কোনো একদিন সবাইকে নিয়ে সমন্বয় করে যে কোনো মানে সেই এলাকায় যে কোনো আলোচনা করা যায় কিনা। তারপরে মনির হ্যাঁ করে যায়। আচ্ছা আমার এগ্রি। আচ্ছা মুন্না খুব ভালো প্রশ্ন করেছো। ওনারাও একদিন ওনারা 4টি আসনে একটা সমন্বয় সভা করবে। ঠিক আমাদের ছিল, তবে একটু ভিন্নভাবে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে যে 4 জনকে 4টি আসনে, তারা যদি সংশ্লিষ্ট এলাকা যারা বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ আছে অন্য সংগঠনে, তাদেরকে নিয়ে যদি এই এত বড় একটা জনসভাকে বাস্তবায়ন করার জন্য যদি মত বিনিময় সভা করে এবং তাদের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করে, আমার মনে হয় সেটা এই ঐতিহাসিক যে 25 তারিখের জনসভা, এই জনসভাকে সাফল্য করতে একই ধরনের প্রশ্ন তো। আচ্ছা আগামীকাল আমরা একটা প্রেস রিলিজ দিয়ে দেবো এই ব্যাপারে, মানে যেটা একটা অফিসিয়াল হয়। আর কারো কোনো প্রশ্ন? সময় কিন্তু থেকে ওই সবাই যদি একজন মানে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে মনে আরো কল্পনা করবেন মনে করি। কি বললেন? কি বললেন? আচ্ছা আর কোনো প্রশ্ন? ছোট্ট বলুন। আমাদের দীর্ঘদিন আমাদের জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের একটা গ্রুপ সৃষ্টি হয়েছিল। এটার অবসান ঘটানোর জন্যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কমিটির পদ দিয়েছেন। তাদের মাধ্যমে এই জেলার সব কিছুর অবসান ঘটিয়ে এই জেলায় বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করবার জন্য মূলত আপনাদের দায়িত্ব দিয়েছেন। আমরা এই গ্রুপে উপজেলায় দুটো গ্রুপে সব এবং আমরা তৃণমূল পর্যায়ের একটা ইউনিয়নের রাজনীতি যদি আমরা মনে করি 78টা ইউনিয়ন, আমরা ইউনিয়নের কোনো গ্রুপিং না রেখে ইউনিয়নের আমরা সবাই এক জায়গায় বসে, আমরা যারা ইউনিয়নের প্রতিনিধিত্ব করি তারা এক জায়গায় বসে সম্মিলিতভাবে তারা একটা দুটো তিনটে ইউনিয়ন থেকে যে কটা গাড়ি আসা সম্ভব সেইভাবে আমরা আসি। তারপর যাতে নির্বাচন হলে আমরা আমি আসলে এই প্রশ্নের উত্তর আগেই দিচ্ছি। যদি আপনারা এক হয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ বলেছি, যদি আসতে না পারেন আলাদা আলাদা আসতে পারেন, বাট এতে কোনো নির্দেশ দিতে পারি না আমরা, এটা কোনো নির্দেশ দিতে পারি না। এই দ্বন্দ্বের জন্য তো আজকে আমরা এখানে, কারণ এখানে আসতাম না আমরা। সুতরাং যদি আপনারা ইউনিয়ন ভিত্তিক একসাথে হয়ে আসতে পারেন স্বাগতম। আর যদি না আসতে পারেন আপনারা দলের নেতাকর্মী আপনারা চলে আসবেন, যে যার শক্তি বলে জনবলে চলে আসবেন। আমার প্রশ্নটা হলো যে শুধু লোক দেখানোর সাথে আমি অন্য দলের লোকজন যারা আমাদের ক্ষতিকারক এদেরকে সঙ্গে আনবে কেউ না আনা যাবে, এটা আমি লোক আমার নেতৃত্ব ফলানোর জন্য আমি প্রথমত একই প্রশ্ন একদম তৃণমূল পর্যায় পর্যন্ত একই প্রশ্ন বারে বারে আমি শুনছি। এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আমাদের কিন্তু কেন্দ্রীয় একটা নির্দেশনা আছে, কেন্দ্রীয় নির্দেশনা আছে। সেটা হলো যারা আওয়ামী লীগে যোগদান করেছে বা যারা শেখ মুজিবের অফিসিয়াল কোনো এছাড়া চেয়ারম্যান মেয়র এদের বাদ দিয়ে যারা ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গিয়েছে, আওয়ামী লীগের যদি অনুষ্ঠানে চেয়ারম্যান দেওয়া যায় সেখানেও তার কিন্তু তারা চিহ্নিত হবে। এইসব লোকজন ছাড়া আর ছবি তোলার সময় হয় কি, এই যে যেরকম আমার এখানে ছবি তুলতে এসে পরে ফেসবুকে দেখলাম যুব লীগের নেতা, আমি তো আর সবাই চিনি না, চলে এগুলো তো একটা ব্যাড পলিটিক্সও হয়।
তবে আপনারা যারা জানেন, আপনার এলাকার লোক কিন্তু জানেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনারা জানেন যে কে আওয়ামী লীগের সঙ্গে দোষর ছিল, জানেন, তাদের জানবেন না। আর লোক দেখানো, শোনেন, আমি ওটা বলছি দুষ্টামি করে যে কেউ 5 জন আনলো, কেউ 500 জন আনে, তার প্রতি একটা হ্যাঁ, তো সেখানে তার প্রতি এই সামনে আসো, হ্যাঁ, টাকা বসে ওই পাশে এই পাশে চেয়ার আছে। আচ্ছা, আমাদের কেন্দ্রীয় একটি নির্দেশনা আছে, জনাব রিজভী সাহেবের স্বাক্ষরিত, যে সকল সদস্য ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন, ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন, তারা সদস্য নবায়নের সুযোগ পাবেন না। দলীয় সাংগঠনিক শাস্তির আওতায় যারা প্রাথমিক সদস্য পদ হারিয়েছেন, তারা নবায়নের সুযোগ পাবেন না। উল্লিখিত নিয়মাবলী না মেনে যদি কোনো সদস্যকে নবায়ন করা হয়, সংশ্লিষ্ট ইউনিটে নেতৃবৃন্দ দায়ী থাকবেন। সংশ্লিষ্ট ইউনিট মানে কি, ধরেন আপনার উপজেলায় যে আমরা যারা ভোটার করতেছি, এখন টিম লিডার থাকবে, ওখানে টিম লিডারের সঙ্গে 4 জন বা 5 জন সদস্য থাকবে, তার কমিটি থাকবে, তারা কিন্তু একদম ডাইরেক্ট দায়ী থাকবে, যেহেতু তারা এটা আমরা মনিটরিং করবো, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি মনিটরিং করবো, কোথায় কি হচ্ছে, যদি কোথাও দেখা যায় কি যে কাজের মধ্যে গড়মিল আছে, সেখানে কাছে ঠিক করার চেষ্টা করবো, অর্থাৎ কাজটা করবেন ওনারা, এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এইসব ব্যাপারে তো আমাদের খুব ক্লিয়ার একটাই আছে। তারপরে হয় কি, ওই যে অনেক সময় দল ভারী করে, এখন কিন্তু দল ভারী করার ওই প্রবণতা কমে যাবে, কারণ কি আমাদের সদস্য সংগ্রহটা ছিল আগে আমরা ক্লিয়ার ছিলাম না, কেউ দেখা গেছে যে তার ওখানে 30 জন লোক কাজ করে তাদের ওখানে, এখন তো ওটা হচ্ছে না। এখন তাদের কোনো না কোনো সময় এই দলের কোনো না কমিটির ন্যূনতম সদস্য হতে হবে। সুতরাং একটা আমি হিসাব করছি, একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নের ওয়ার্ডে 100 জন খুঁজে বের করেই খুব টাফ হয়েছে। 100 জন খুঁজে বের, আগে যেরকম 200 করে ফেলছে এক একজন, এটা তো এখন হবে না। ইভেন কারণ একটা ওয়ার্ডে 78 থেকে এই আজ পর্যন্ত আমাদের মূল দল বা অঙ্গ সংগঠন করেছে, 100 জন খুঁজে পাওয়া টাফ হবে। সুতরাং আপনারা যখন জনসভার জন্য আসবেন, তখন সমর্থকদের নিয়ে আসবেন, তখন তো আর সদস্যের ব্যাপার আসছে না। আপনার প্রশ্নটা নেতৃত্ব নির্বাচনের জন্য ঠিক আছে, বাট জনসভার জন্য সবাই আসুক। বাট একেবারে আওয়ামী লীগের সাথে ছবি আছে, চিহ্নিত, সবাই চিনে জানে, এদেরকে অ্যাভয়েড করতেই হবে, আমাদের কোনো বিকল্প নেই। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনি শেষ করে দিয়েছেন। ইউনিয়নে আমরা একটা সার্চ কমিটি করবো, অনেকেই যারা সার্চ কমিটির অন্তর্ভুক্ত থাকবে তারা কোনো পদে প্রতিযোগিতা করতে আচ্ছা শোনেন, আমরা 6 জন সিদ্ধান্ত নিয়েছি, ইউনিয়নের সার্চ কমিটিতে যারা থাকবে তারা ওয়ার্ড এবং ইউনিয়নে নির্বাচন করতে পারবেন না। উপজেলায় পারবে, কিন্তু ওয়ার্ড, এটা আমাদের 6 জনের সিদ্ধান্ত। উপজেলায় পারবে, ইউনিয়ন এবং ওয়ার্ডে পারবে না। আরেকটা কি প্রশ্ন? আচ্ছা, ওগুলো আমরা একটু পুরো অফিসিয়াল ওইটা পরে আগে জনসভাটা সফল করার কথা বলেন। হ্যাঁ, পরে কথা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি, সাবেক যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি। আমি 2 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মাননীয় সদস্য সচিব মহোদয় প্রস্তাব দিয়েছেন যে বেলা 2:30টা, তো আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে ইউনিয়ন এবং থানা নেতৃবৃন্দ আমরা আসব, যদি সময়টা দুপুর 2:30 মানে দুপুর 2:30 হয়ে যায়, যদি এখন বেলা বড় হয়েছে
যদি সময়টা একটু বাড়ানো যায় বিবেচনা করার জন্য আমি একটু বললাম, যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে থেকে এই জন্য সময়ের একটা বিষয় আছে। আর এটা বলছেন যদি ওইটা একটু বাড়ানো যায় এটা বিবেচনা করার জন্য আমার প্রস্তাব দাও। তিনটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর, তোমার প্রশ্ন আরেকটা জায়গায় আমরা তিনটাই করতে পারি, এর উপকার আমরা যেতে পারবো, এটা মাথায় রাখতে হবে। আর আমার হচ্ছে হেরাজ ভাই একটা প্রশ্ন করেছিল যে যেখানে আপাতত কমিটি তো কোনো জায়গায় নাই, কিন্তু সব কমিটি তো আছে, তারা পদ নাই, সাবেক হয়েছে। এইটাই স্ব জায়গা থেকে আপনারা জায়গা থেকে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা স্ব জায়গা থেকে আপনারা 25 তারিখের সমাবেশকে সফল করতে হবে। এখানে পলাশ ভাই আহ্বায়ক সাহেব বলেছেন গ্রুপ থাকলে 2 গ্রুপ আসবে, গ্রুপ না থাকলে 1 গ্রুপ আসবে, কিন্তু ওই দিন কোনো বিএনপি নেতা কর্মী সমর্থক বাড়ি থাকবে না। জনসভাটাকে সফল করতে হবে। ধন্যবাদ। আমি আমাদের নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন, ইউনিয়ন, উপজেলা, জেলার যে ক্রন্দন, এই ক্রন্দন নিরসনের জন্য কোনো উদ্যোগ? জনসভার কথা বল, জনসভার কথা সফল করার প্রস্তাব দাও। বেসিক্যালি এই অল্প সময়ের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা, আমার যে স্টাডি, সেটা হচ্ছে এই মুহূর্তে দলে কোনো কোন্দল আছে এই কথাটা বলা যাবে না, বললে এই কমিটি আসতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জেলা শাখায় বা অন্য কোন্দল থাকলে এই কমিটি আসবে, কোন্দল থাকবে না বিধায় কমিটি আসছে। আমরা জানলে খুশি হব দলের যে নির্দেশনা আসছে, ওই নির্দেশনা 64টা জেলায় যেভাবে বাস্তবায়ন হচ্ছে, দলের ওই গাবরা ইউনিয়ন থেকে শুরু করে আমাদের সদরের উনাম ইউনিয়ন পর্যন্ত যে নির্দেশনা ইতিমধ্যে আহ্বায়ক সভার সদস্যদের বলছে, রিজভি বা স্বাক্ষরিত, এটা আসলে খাতা কলমে না, কিন্তু এটা বাস্তবায়ন হবে এবং এর যে কার্যকারিতা ৭৭ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বিএনপির কোনো কমিটিতে, অঙ্গ সংগঠন যে কোনো কমিটিতে যদি কোনো ব্যক্তি থাকে, লিখিত যদি কোনো পেপার থাকে সে সেটা দেখাবে, যদি লিখিত পেপার না থাকে ওই সময় কমিটির প্রেসিডেন্ট কে ছিল তাকে জিজ্ঞাসা করা হবে, জেলা থেকে জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি এই কমিটির সদস্য ছিল কিনা। সে যদি অ্যাসাইন করে তাহলে সে সদস্য ফর্ম নবায়ন করতে পারবে, আমি বলে ক্লিয়ার করতে দিতে হবে। এই একটা আমার ধারণা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক সাহেব যেটা বললেন যে জেলা বিএনপির বর্তমান নেতৃত্বের সিদ্ধান্ত, যারা কমিটিতে আসবে তারা কোনো ওই ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক প্রতিনিধিত্ব করতে পারবেন, তারা থানা পর্যায়ে করতে পারবে, কারণ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব উঠে আসছে, থানা কমিটি অটোমেটিকলি হবে, এই জন্য ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটা থাকবে না। আমরা এতটুকু বলতে পারি, যদি আমাদের আহ্বায়ক সাহেব, সত্যজিৎ সাহেব একটা কমিটমেন্ট করছে, আমরা সবাই আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে যে আমরা শতভাগ নিরপেক্ষ থাকবো এবং আমাদেরও কিছু জাজমেন্ট থাকবে বিভিন্ন ইউনিটে। আমাদের এই 6 জনকে নেতৃত্ব আসতে হবে, এটা বড় কথা না। আমাদের সবচেয়ে বড় সফলতা, আমরা সুস্থভাবে সম্মেলন করতে চাই। দুইটা ক্যারেক্টার দিয়ে পাঠিয়েছে এই জেলা কমিটিকে, আমি যেটুকু জানি। একটা হচ্ছে চরমভাবে উদার থাকতে হবে, একটা চরম কঠোর থাকতে হবে। উদার থাকবে তাদের প্রতি যাদের একটা ইউনিয়নে একটা কর্মী, সে মামলা খেয়েছে 10টা বা আহত হয়েছে, নিহত হয়েছে, তার পরিবার সেক্রেটারি আছে, এতদিন পর্যন্ত সদস্য হিসেবে সে কাউন্ট হয়নি, তাকে ঘর থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব জেলা বিএনপি দায়িত্ব। আবার আমার সাথে 24 ঘন্টা 20-25 জন থাকে হয়তো, বা আমাদের চিন্তা আপনাদের তাকে আমরা নেতা বানাবো, এই পদ্ধতিতে কোনো সুযোগই নাই কাউকে নেতা বানানো। আপনারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, আপনারা যারা সদস্য হবেন, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এতদিন আমার মতো নেতার কারো না কারোর ফলোয়ার্স ছিলেন, এখন ফলোয়ার্স হবে জিয়া পরিবারের, তারেক রহমানের কর্মী হতে হবে। এই জন্য আপনাকে নেতা বানাবে ওয়ার্ড থেকে, আপনাকে নেতা ইউনিয়ন থেকে। এই জন্য এই সব বলি
আমাদের এখন কোনো গ্রুপিং নাই। আপনারা স্ব ইউনিট থেকে যতজন পারেন ততজন গাড়ি, অর্থনৈতিক সাপোর্ট, লোকবল সাপোর্ট নিয়ে আপনারা আসবেন, কারণ এই 25 তারিখ হচ্ছে টেস্ট কেস জেলা বিএনপি। আপনাদের অনুরোধ করবো উদ্যোগে আসবেন। আবশ্যক যেটা বলছেন যে সবাই একসাথে আসলে ভালো লাগবে, আর এখানে দ্বন্দ্বের সুযোগ নাই, যেহেতু নেতৃত্ব ইউনিয়ন ওয়ার্ড থেকে আপনারা সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন, একসাথে আসলে খুশি হবো। তারা অবশ্যই আমাদের সুনজরে থাকবে, তবে সুনজরে থাকবে। আমি বারবার চেষ্টা করি যে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য, কিন্তু আমি গ্রুপটা বলতে চাই আমি আজকে যে আমার উপজেলায় যারা আমাদেরকে এড়াই চলে, যার উপরে আলোচনা এটা হচ্ছে না। উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সাহেব, উনি কোনো প্রশ্ন করেন নাই, উনি ওনার একটা মতামত এখানে পেশ করেছেন। তো আমি সামগ্রিকভাবে যদি বলতে চাই, আপনারা দেখেন বিগত দিনে, আমি কাউকে দোষারোপ করবো না, বাট বিগত দিনে আপনারা যারা এখানে কথা বলছেন গ্রুপিং এর বিষয়ে বা বিভাজনের ব্যাপারে, বিগত দিনে আমাদের যে নেতৃবৃন্দ দায়িত্বে ছিলেন, জেলার নেতৃত্বে ছিলেন, আলটিমেটলি এখান থেকেই কিন্তু বিভাজনটা শুরু হয়েছে, এবং এটা উপজেলা থেকে পৌর এবং এরপরে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিভাজনটা ছিল। আপনারা দেখেন 2 তারিখে আমাদের কমিটিটা অনুমোদন হয়েছে, 2 তারিখ থেকে আজকে কত তারিখ? 21। আপনারা কি দেখেছেন যে দলীয় কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমরা 6 জন আলাদাভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছি বা আলাদাভাবে কোনো কর্মসূচি বা সাতক্ষীরা জেলা বিএনপির ব্যানারে আলাদাভাবে কোনো কর্মসূচি করছি? দেখেন নাই কিন্তু। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমার শ্রদ্ধেয় আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বৃন্দ এখানে উপস্থিত আছেন, ভবিষ্যতে আমরা যতদিন দায়িত্ব পালন করব এই বিভাজনটা আমাদের তরফ থেকে কখনো আপনারা দেখবেন না ইনশাল্লাহ। এটা হলো প্রথম কথা। এটা যদি এই জায়গাটাতে যদি আমরা জেলা বিএনপি স্ট্রিক্ট থাকতে পারি, এই দীর্ঘদিনের যে চলমান প্রক্রিয়া বিভাজন বা ক্রন্দল বা গ্রুপিং, যে শব্দ আপনারা বলেন না কেন, যদি জেলা থেকে এটাকে পেট্রোনাইজ না করা হয়, এটা ক্রমান্বয়ে কিন্তু শিথিল হয়ে যাবে। এবং এটা হবে এই কারণে যে আমরা কাউকে পেট্রোনাইজ করব না। আমরা 6 জন আমাদের জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এখন আসেন 25 তারিখের সমাবেশ। 25 তারিখের সমাবেশ, এখানে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে অন্য দল বা অন্য দলের লোকজন আমরা আনতে পারবো কিনা, যদিও ওটা আমার সম্পর্ক প্রশ্ন ছিল না, বাট আমি অ্যাড্রেস করছি এই কারণে, আপনারা দেখেন এই সাতক্ষীরা জেলা বিশেষ একটা রাজনৈতিক দল তাদের জমিদারি মনে করে, এরকম একটা পারসেপশন প্রশাসনের মধ্যেও আছে, তাদের মধ্যেও আছে। এবং প্রশাসনের স্তরে স্তরে 5 তারিখের পর থেকে কোথাও 50%, কোথাও 70% সুবিধা তারা ভোগ করছে এবং সুবিধা আদায় করে নিচ্ছে। যেখানে আপনি ক্রন্দল বলেন, বিভাজন বলেন, গ্রুপিং বলেন, এর কারণে আমাদের সাধারণ কর্মীরা নানান ধরনের প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু বাস্তবতা। আপনাদেরকে যেটা করতে হবে, 25 তারিখের সম্মেলন সফল করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। আমাদের চিশতি ভাই যেটা বলেছেন যে বিএনপির কোনো নেতা কর্মী বাড়িতে থাকবে না, শুধু এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। আমি ভাইয়ের সাথে আরেকটা পয়েন্ট যোগ করতে চাই, সমর্থকদের টানতে হবে। বিএনপি সমর্থক নির্ভর একটা রাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষকে আপনার সাথে সম্পৃক্ত করে এই সমাবেশে আনতে হবে। এখান থেকে 1.5 থেকে 2 মাস আগে বিশেষ একটা রাজনৈতিক দলের প্রধান এই সাতক্ষীরাতে এসে সমাবেশ করে গেছে। আমি সাতক্ষীরাতে উপস্থিত ছিলাম, আমার ব্যক্তিগত ক্যালকুলেশনে 35 থেকে 40,000 লোকের সমাগম হয়েছিল। আমি বিশ্বাস করি সাতক্ষীরা জেলা বিএনপির 10টি ইউনিটের নেতৃবৃন্দ, কি লিডার্স আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যদি চান এই রেকর্ডকে আপনারা ভেঙে দিতে পারবেন জেলা বিএনপির নেতৃত্বে এবং আপনাদের সঠিক নেতৃত্বে। এটা সম্ভব কিনা বলেন? যদি সেটা সম্ভব হয়, আপনাদের যার যার অবস্থান থেকে শুধু করণীয়, আপনার যেখানে বাড়ি, আপনি হতে পারেন একজন উপজেলার নেতা, হতে পারেন একজন ইউনিয়নের নেতা, হতে পারেন একজন ওয়ার্ডের নেতা,
আপনার এখান থেকে ফিরে যাওয়ার পরে আপনার নিজেদের মধ্যে প্রস্তুতি সবাই করবেন। আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে আমাদের টিম প্রধানরা যারা আছেন তারা আপনাদের সাথে সমন্বয় করবেন, প্রয়োজন হলে মত বিনিময় করবেন। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং সেই দলের নেতা আপনারা। তো আপনারা যদি আপনাদের অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে যান এবং আমাদের যে সভাটা হচ্ছে এই সবার মূল লক্ষ্য কি জানেন? ডেফিনেটলি আপনারা জানেন, সেটা হলো গত 16 বছরের বা 17 বছর আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনার ভাই যে রাস্তায় রক্ত দিয়েছে, আপনারা যে জেল খেটেছেন, আপনারা যে বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনাদের দাবি একটা ছিল আপনাদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। আপনাদের দাবি একটা ছিল একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা, এক গণতান্ত্রিক পন্থায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। আমাদের যে 2-3টা দাবি এখানে এই 25 তারিখের সম্মেলনকে কেন্দ্র করে উত্থাপন করা হয়েছে, তার মধ্যে প্রধান এবং মুখ্য দাবি হলো নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। যে দাবির জন্য আপনারা 16 বছর রাস্তায় রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জেল খেটেছেন, বাড়িতে ঘুমাইতে পারেন নাই, এবং এই দাবি আদায়ের জন্য সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সাতক্ষীরার ন্যায় সারা বাংলাদেশ ব্যাপী এই সভা সমাবেশের আয়োজন করা হয়েছে রমজানের আগ পর্যন্ত। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি কেন্দ্র থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে এটা হলো একটা ওয়ার্ম আপ কল, এবং সাতক্ষীরা জেলা বিএনপির এই সমাবেশ এই ওয়ার্ম আপ কলের একটা অংশ। আপনারা যদি এই ওয়ার্ম আপ কলে সর্বোচ্চ আপনাদের এটাকে আমি যদি শুদ্ধ বাংলায় বলতে চাই, আপনাদের যে ব্যাপকতা, আপনার সাতক্ষীরা জেলা যে বিএনপির একটা উর্বর ভূমি, এই আওয়াজটা যদি আপনার সাতক্ষীরা থেকে দিতে পারেন, অন্যান্য জায়গায় যে সমাবেশগুলো হবে আমাদের এই বিভাগের অধীনে যে সমাবেশগুলো হবে তারাও কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হবে এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে তাদের সভাগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। এবং এভাবে সমষ্টিগতভাবে সারা বাংলাদেশে যখন আমাদের এই জেলাব্যাপী সমাবেশ সম্পন্ন হবে, সরকার নড়ে চড়ে বসবে, দায়িত্বশীলরা নড়ে চড়ে বসবে এবং আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাব। উদ্দেশ্য আমাদের একটাই, এই বছরের মধ্যে আমরা আমাদের দাবি আদায় করে নেব ইনশাল্লাহ। এবং তার জন্য 25 তারিখ হলো আমাদের পরীক্ষা ক্ষেত্র। আপনারা যার যার অবস্থান থেকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এই সভাকে সাফল্যমণ্ডিত করবেন, এটুকু দাবি আপনাদের প্রতি রেখে আমি আমার কথা এখানে দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য না, প্রশ্ন। আস্তে আস্তে প্রশ্ন থাকলে বলেন, বক্তব্য না। বক্তব্য কিছু নাই, মূলত আমি যেটুকু শুনছি 5 তারিখে 25 তারিখে করে বেশি জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবানের ব্যাপারটা যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এই যে আপনারা যদি এইটাই ভারবারে মৌখিক এক না বলে যদি একটা বানাই দেন, ওটা উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। এটা আমি ওটা 25 তারিখের ব্যাপারে আপনারা সম্মানিত উপস্থিতি, কাটা লাগরা করে দিলাম, নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আগামী 25 তারিখের জনসভায় সাতক্ষীরার যে 10টি ইউনিট আছে এই 10টি ইউনিটের ভিতরে সাতক্ষীরা 3 আসনের সাতক্ষীরা যে 3 আসন, সেই 3 আসনের ভূমিকা রাখেনি আমরা কি করেছি আমাদের কথা বলা হলো এবং এই মানে ক্রাইটেরিয়া দেখে কথা বলা উচিত। আপনার কথা বলছেন, তোমরা কথা বলো, আমাদের
চ্যালেঞ্জ করা উচিত সকল সংগঠন তারা এই আমরা তো এখানে অনেক বিদ্রোহ করেছে, তাদেরকে আমরা চিনিও না। তারা তো আমাদেরকে পরিচয় করতে পারতেন আগে যে আমি ভয় আছো, আমরা কথা বলি, এটা তো প্রস্তুতি মিনিট লোক আসবে। এখন আমরা দুনিয়ার মজদুর আওয়ামী লীগ এক করো আর সমাবেশে করো। আমি এখানেই তো আওয়ামী লীগের ছবি তোলা অবস্থা অনেক লোকে মিটিং এ অবস্থান করছে। আমাদের বলার জায়গা নেই, আমাদের বলার জায়গা নেই। আমি আন্দোলনের প্রধান ছিলাম, এখন নেই। আরো প্রধানরা তো আছে, আমাদের তো নিম্নতম রেসপেক্ট করা উচিত। আরে তো তোমরা তো অবশ্যই বলবা। কিভাবে? তোমরা তো কথা বলছো না তো। কিভাবে? আমরা তো তোমাদের নাম ধরে ডাকছি না এখানে, আমরা তো ইনটাইটেল বলি নাই। আমরা তো তোমাদেরকে বক্তব্য না দিলে তো সম্ভব কি করে? তোমরা যদি তোমাদের প্রস্তাবটা দেওয়া আমাদের কাছে, আমরা না দিলে তো শুনবো কি করে? তোমরা যদি বসে থাকো তার জন্যই দায়ী কি? সেটা না দিলে আমরা বলবো কি? আমি কি এসপিসি তো কার তো বলিনি যে অমুক বক্তব্য দাও, অমুক বক্তব্য দাও। তাহলে তো বলতে হবে যে ভাই আমার কথা। আচ্ছা 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 সংগ্রামী সাথীরা, শেষ করে দেন। আচ্ছা আমরা কিন্তু এক জায়গায় একমত, কথা বলুন। আমরা 6 জন এক জায়গায় একমত যে আমাদের দলে সাবেক এবং বর্তমান যারা সম্মানিত নেতা আছে তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারে একমত। এখানে আমার দিক থেকে ন্যূনতম কোনো নেই। তবে আজকের এইটা দাওয়াতের ব্যাপারে যদি কোনো ভুল হয়ে থাকে, দাওয়াতের ব্যাপারে এরকম কোনো ভুল হয়েছে কি দাওয়াত পাইনি, যারা সম্মানিত বোধ করেন এই দল অনেকদিন করার বা নেতৃত্বে চল, এরকম কোনো ঘটনা আছে কি? একটা আমি পাইছি, শ্যামনগরের সাহেবকে বলা হয়েছে। আচ্ছা, আপনাদের অবশ্যই আপনাদের অভিযোগের কথা বলবেন, আমাদের দিক থেকে কোনো বৈষম্য হচ্ছে কিনা সেটাও বলবেন। আর আজকের এটা প্রেস কনফারেন্স টাইপের, এখানে আসলে কোনো শুধু আমি একাই বক্তব্য দিয়েছি, অনুষ্ঠান শুরু করেছে আমি একাই বক্তব্য দিয়েছি। আর আজকে এই জুম্মা 12টার মধ্যে আমরা শেষ করতে চাই। হ্যাঁ প্লিজ। সংগ্রামী সাথীরা, যেটা বলছিলাম যে আমার যে ইউনিট সাতক্ষীরা 3 আসন, এই 3 আসনের যে নেতৃবৃন্দ, দেবাটা, কালীগঞ্জ এবং আশাশনির যে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করি যে আগামী 25 তারিখের যে জনসভা, সেই জনসভায় সাতক্ষীরায় যে 10টা ইউনিট, সেই 10টা ইউনিটের ভিতরে আপনাদের 3 আসন থেকে সর্বোত্তম লোক সমাগম ঘটিয়ে আগামী 25 তারিখের জনসভা সাফল্যমণ্ডিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি কি 1 মিনিট কথা বলবো? আমি দেবতা বর্তমান সদস্য ছিলাম, ইউনিয়নের চেয়ারম্যান। আমি দুটো কথা বলতে চাচ্ছি। আমাদের জনসভা আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যেহেতু আমাদের ভাই একটা কথা বলে গেছে, আমাদের এমপি, আমাদের আগামী দিনের যে নমিনি বা এমপি আমাদের, সে আরেকটি দল জনসভা করে গেছে। আমরা চাই সর্বশক্তি দিয়ে জনসভাকে সফলমণ্ডিত করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমি দুটো কথা বলে যাব। আমরা দেখছি আমাদের দলের মধ্যে, আমার ছোট ভাই চিসপিসের কথা বলে গেছেন, আমরা কোনো গ্রুপিং চাই না, কিন্তু গ্রুপিং এর দিকে আমাদের যে স্টেজে এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে, মাদক ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, ফ্যান্সিডিল ব্যবসায়ী, তাদেরকে নিয়ে স্টেজে নিয়ে যারা বিগত 18 সালে বড় বড় নৌকা টানিয়ে অনুষ্ঠান করেছে, এখানে 2টা গ্রুপই বলে এরা মাদক খায়। আমি এক মিনিট শেষ করবো না, আমার অনুরোধ এই লোকগুলো যেন মিলিয়ে না আনা হয়।
এই সমস্ত লোকগুলো যেন মিটিংয়ে না আনা হয় আমার অনুরোধ করছে এটাই। আমাদের বলার সুযোগ তো দিবে। ভাই একটা মিনিট একটু সুযোগ দেন, একটা মিনিট। আমরা জনসভা নিয়ে কথা বলবো, তুমি এখানে বিরক্তি নিয়ে কথা বলবো। আমি ওগুলো বলিনি যে এই লোকগুলো যেন না আসে। ভাই আমি সভাপতি সাহেবের অনুমতি করবো, 1 মিনিট আরে সবাই কথা বলেন না, সবাই কথা বলেন ভাই। রবিউল ইসলাম রবি, সদস্য সচিব, জেলা কৃষক দল। আমি সভাপতি সাহেবের অনুমতি করে বলতে চাই, বিগত দিনে 28 অক্টোবরের পরে যখন অসহযোগ আন্দোলন চলছিল তখন এই বিএনপির ব্যানার ধরা লোক হয়নি, এই সাতক্ষীরার অঙ্গ সংগঠন নাই, এই সাতক্ষীরা জেলা বিএনপির ব্যানার ছিল। তাই আমি সম্মানিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাতক্ষীরা জেলা যে অঙ্গ সংগঠন আছে যারা রাজপথে ছিল তাদেরকে সম্মানিত করবেন, মূল্যায়িত করবেন, এই দাবি জানিয়ে আমি ধন্যবাদ ধন্যবাদ। প্লিজ আপনাদের উচিত ছিল তো আমরা তো আপনাদের অনেকে চিনি না। আচ্ছা প্লিজ, আচ্ছা বলেন এই ডাক্তার, এই ব্যাপারে আমি কথা বলবো। আজকে আজকের আমরা আজকে পিছনে ভালো করে ঘুরে বেড়াবো। এটা কি ধরনের রাজপথে আমরাই ছিলাম। আচ্ছা বসো, আচ্ছা আমি একটা আমাদের আগামী 25 তারিখে আমি কথা বলার সময় কথা বলতে হয়। আমি এই আগামী 25 তারিখে যে জনসভা, এই জনসভা এই জনসভা সফল করার জন্য তো আজকে এই মিটিংটা আমাদের ডাকা, তারপরেই আমাদের কথাগুলো থাকা দরকার। এইখানে আমাদের উপস্থিত আমরা অনেক বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আমার কথা হচ্ছে এই যে কথাগুলো দুই একটা আসছে, আমি ওই কথার বিতর্কে যেতে চাচ্ছি না, কারণ এগুলো বলার অন্যান্য ফোরাম আছে, মিটিং আছে, সেখানে হয়তো হবে। আজকে মেনলি 25 তারিখের বিষয়টা, কারণ এখানে অনেকের মনে অনেক কথা আসছে যেগুলো বলছে, এগুলো একবার অবাস্তব না। আমাদের নেতৃবৃন্দ আমরা সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতৃবৃন্দ আমরা একটা কথাই বলি যে পরীক্ষিত, নির্যাতিত, অভিজ্ঞ এই ধরনের ব্যক্তি সমন্বয়ে আমাদের কমিটি হবে। সেখানেও অনেক অসুবিধা হচ্ছে, যাক সেটা আমরা সবাই আসল জায়গায় বলবো, যদি কোনোদিন বলার সুযোগ হয়। এখন আমার কথা হচ্ছে এই যে এই গ্রুপিং, এইটা আমাদের মধ্যে সব জায়গায় সৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি কিন্তু শ্যামনগর। আর শ্যামনগর এই জন্য যে বিগত কমিটির বিশেষ কোনো নেতার কারণে আমাদের শ্যামনগরের গ্রুপিংটা অনেক বেশি, এবং এমন পর্যায়ে যে শেষ পর্যন্ত দা, বটির, ঢাল, অস্ত্র, শস্ত্র
ব্যক্তিগত চলে যাচ্ছে এখানে ব্যক্তিগত গেলে হবে না পোশাক কথা বললে হবে না পোশাক কথা বললে হবে না আপনি খেলা না বললে হবে না আমি কারোর নাম ধরে বলছি নাকি আমি কি কারোর নাম ধরে বলেছি আমি কি কারোর নাম ধরে বলছি আচ্ছা ছবি